সরকারের দারুণ চমক, ভূমি সংক্রান্ত সেবায় ওয়ান স্টপ সার্ভিস চালু, যার মাধ্যমে মুক্তি মিলবে ঘুষ এবং দুর্নীতি থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, আসলে কি এমনটি বাস্তবে সম্ভব? হ্যাঁ, এমনই একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার এবং সেটির বিষয়ে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে ভূমি মালিকদের সুখবর প্রদান করেছেন বর্তমান ভূমি মন্ত্রী। সুপ্রিয় ভিউয়ার্স, এই ওয়ান স্টপ সার্ভিসটা কি, এক্ষেত্রে ওখান থেকে কোন কোন ধরনের সেবা ভূমি মালিকরা নিতে পারবেন, কিভাবে নেবেন এবং এর মাধ্যমে কিভাবে ঘুষ এবং দুর্নীতির থেকে ভূমি মালিকেরা চিরতরে মুক্তি পাবে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই দিক নির্দেশনামূলক আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি অফিসগুলো, যেগুলো আমাদের দেশের প্রতিটি উপজেলায় রয়েছে, এই অফিসগুলো দুর্নীতির দিক থেকে সবার থেকে এগিয়ে। অর্থাৎ অন্যান্য সরকারি সেবাগুলো একটু হলেও স্বচ্ছ রয়েছে, কিন্তু ভূমি সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা নেই বললেই চলে। এখানে ভূমি মালিকরা প্রতিনিয়তই ধোঁকার সম্মুখীন হচ্ছেন, ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, হয়রানির সম্মুখীন হচ্ছেন। যদি কোনো ভূমি মালিক ঘুষ না দিতে চায়, তার ভূমি সেবা তার জীবদ্দশায় আর নেওয়া সম্ভব হয় না। এমনকি বলা হয় যে বিষয়টি খুব সহজেই একটি কলমের খোসা দ্বারাই সমাধান করে দেওয়া সম্ভব, সেই বিষয়টি টাকা না দেওয়ার কারণে আদালতে দ্বারস্থ হয়ে ভূমি মালিকদেরকে দিনের পর দিন, যুগের পর যুগ ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন আমাদের দেশে একটি সিস্টেম রয়েছে, সেটি হলো আমলাতান্ত্রিক জটিলতা, এবং এই আমলাতান্ত্রিক জটিলতাগুলো তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে। এই ব্রিটিশরা অত্যন্ত চতুরতার সহিত এই আমলাতান্ত্রিক জটিলতাগুলো তৈরি করে দিয়ে গেছে মন্ত্রণালয় তৈরি করে। এখন তাদের দেশে কিন্তু এই সমস্যাগুলো নেই। তারা দিনেও যেভাবে সরকারি কাজ করে, রাতেও করে, তাদের দিন রাত সমান তালে কাজ চলে। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলো ছিল, সেগুলোতে এই সিস্টেমটা দিয়ে গেছে যেন তারা এই বেড়াজালে পড়ে কখনো আর বের হয়ে আসতে না পারে। এবং দেখুন, এখান থেকে বের হয়ে আসা কিন্তু খুবই কঠিন। আমাদের রাজনৈতিক দলগুলোও কিন্তু আপনাকে এই সহযোগিতা করবে না, এবং তারা যদি সহযোগিতা না করে, তাদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে সাধারণ জনগণ কিভাবে করবে? এখন এই যে আমাদের ভূমি সংক্রান্ত সেবা, যেমন নামজারি সংক্রান্ত সেবা, খতিয়ান সংক্রান্ত সেবা, কিংবা ভূমি নকশা ম্যাপ সংক্রান্ত সেবা, এগুলো আমাদের এসিলেন্ট অফিস, সহকারী ভূমি কমিশনার, তাদের কাছ থেকে করে নেওয়া হয় এবং এই এখতিয়ারটা তাদের। এখন এই অফিসগুলো আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে। আবার ধরুন যে জমির দলিল আপনি রেজিস্ট্রি করবেন, রেজিস্ট্রি অফিস, সেই রেজিস্ট্রি অফিসগুলো আবার আপনার আইন মন্ত্রণালয়ের অধীনে। ভূমি মন্ত্রণালয়ের কাজ আইন মন্ত্রণালয়ের অধীনে। আবার এই যে ভূমি অফিসগুলোতে যারা কাজ করে, তাদের নিয়োগ দেয় কারা জানেন? জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন এই যে ৩ মন্ত্রণালয় মিলে একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে। এখন একটা কাজ যেহেতু মন্ত্রণালয়ে ঘুরে আসতে, এই ফাইল ওই ফাইল, এই টেবিল ওই টেবিল ঘুরতে এত দীর্ঘ সময় লাগে, যেটিকে আমরা আমলাতান্ত্রিক জটিলতা বলি। এক্ষেত্রে ভূমি মালিকদের কি পরিমাণে ভোগান্তি হয় একবার ভেবে দেখুন। যে কাজটা তাৎক্ষণিক করে দেওয়া সম্ভব, সেই কাজটা এই অফিস ওই অফিস, এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়, এই কর্মচারী ওই কর্মচারী, এই টেবিল ওই টেবিল ঘুরতে ঘুরতে ভূমি মালিকদের ভোগান্তিরা শেষ নেই। যদি আপনি ১ সপ্তাহের কাজ ১ দিনে করে নিতে চান, ৩ মাসের কাজ ১ সপ্তাহে করে নিতে চান, আপনাকে অর্থ দিতে হবে। আপনার স্পিড মানির পরিমাণ যত বেশি, আপনার স্পিডে এই সংক্রান্ত সেবাগুলো আপনি খুব দ্রুত পাবেন। বিষয়গুলো শুনতে অযৌক্তিক মনে হলেও এই ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে এগুলো কিন্তু যৌক্তিক। এখন এই আমলাতান্ত্রিক কিংবা এই মন্ত্রণালয় তান্ত্রিক জটিলতাগুলো নিরসন করার জন্য আমাদের বর্তমান যে সরকার, পূর্বের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যেহেতু সংস্কারের একটি প্রকল্প হাতে নিয়েছিল, সেই সংস্কারের অংশ হিসেবে তারা এখন এসে বলছে যে সেই সিদ্ধান্তগুলো গৃহীত হলে, বাস্তবে যদি বাস্তবায়ন হয়, তাহলে ভূমি সংক্রান্ত সেবাগুলো খুব সহজেই ভূমি মালিকেরা পাবেন। এই জন্য তাদের প্রস্তাবিত যে আপনার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করার কথা বলা হয়েছিল, এবং
সাবেক যে আমাদের উপদেষ্টা ছিল ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু কয়েকটি এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করে গিয়েছিলেন, যেখানে ভূমি মালিকরা গিয়ে যে কোনো ধরনের অভিযোগ জানাতে পারবেন কিংবা তাদের অভিযোগের সমস্যার সমাধান সেখান থেকে নিতে পারবেন। অর্থাৎ নামজারি সংক্রান্ত অর্থাৎ খতিয়ান সংক্রান্ত যে সমস্যাগুলো, অর্থাৎ খতিয়ানের জন্য আবেদন কিংবা খতিয়ানে ভুল হয়েছে সেগুলো সংশোধনের আবেদন, কিংবা জমি বিক্রয় করেছেন সেই বিক্রয় সংক্রান্ত যে জমি সংক্রান্ত খাজনা বকেয়া রয়েছে সেই খাজনা সংক্রান্ত সমস্যার সমাধান, কিংবা আপনি দলিল রেজিস্ট্রি করার জন্য দিয়েছেন, দলিলগুলো রেজিস্ট্রি হয়ে গেছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া, কিংবা আপনার নামজারি সমস্যার সমাধান হয়ে গেল কিনা সেটির বিষয়ে খোঁজ খবর নেওয়া, কিংবা আপনার জমি কেউ ভোগ দখল করে রেখেছে কিনা সেই সংক্রান্ত খোঁজ খবর নেওয়া, আপনার জমি যদি আপনি পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো অনলাইনে রয়েছে কিনা, সেগুলোর দ্বারা আপনি জমির মালিকানা পাওয়ার যোগ্য কিনা এই বিষয়ে তদন্ত। তারপরে আপনি জমির নকল তুলবেন, সেই নকলের সার্টিফাইড কপি অনলাইন থেকে সংগ্রহ করে দেয়া, আপনি খাজনা প্রদান করবেন, খাজনা প্রদানের জন্য যে ওয়েবসাইটটি আমাদের খুলতে হয় সেই ওয়েবসাইটটি খোলা, আমাদের নামজারি অনলাইনে আবেদন করার জন্য বিভিন্ন কম্পিউটারে যেতে হয়, অদক্ষ লোক দ্বারা আমরা ভোগান্তির শিকার হই, ভুল হয়, সেই ভুলগুলো যেন না হয়, এই ভূমি অফিসের সমস্যাগুলো এখান থেকে। অর্থাৎ এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে অর্ধেক কাজ কমে গেছে, এবং এই যে এক অফিস থেকে আর অফিস ফাইল ঘোরাঘুরি এগুলোর আর প্রয়োজন হবে না। সকল মন্ত্রণালয়ের সমন্বিত একটি ব্রাঞ্চ হচ্ছে এই ওয়ান স্টপ সার্ভিস। এখন এই ওয়ান স্টপ সার্ভিসে গেলেই ভূমি মালিকরা তাদের ভূমি সংক্রান্ত যত ধরনের সেবা রয়েছে সকল কিছুই পেয়ে যাবেন। তবে কিছু বিশেষ কাজ রয়েছে, যেমন দলিল রেজিস্ট্রি, সে রেজিস্ট্রি অফিসেই হবে। এখন আপনার ভূমি অফিসে গিয়ে যে নামজারি খারিজের আবেদন করতে হতো সেটি আর করতে হবে না, এই ওয়ান স্টপ সার্ভিস থেকে আপনি সেটি করতে পারবেন। খাজনা যাদের অনলাইন হয় নাই তারা অনলাইন করে নিতে পারবেন। এতে করে কি হলো, ভূমি মালিকদের যে দিনের পর দিন ঘোরা, একটি তথ্য নিতে গেলে কাকে ধরবে, কিভাবে ধরবে, কোন কর্মচারীকে ধরবে, কোন কর্মকর্তার কাছে যাবে, কর্মকর্তার কাছে গেলে সেখান থেকে ঝাড়ি খাবে কিনা, এই বিষয়গুলোর থেকে নিস্তার পাবেন। নির্দিষ্ট একটি ফি সরকার কর্তৃক নির্ধারিত করে দেওয়া থাকবে, এবং সেটি একটি বিলবোর্ডে এই ওয়ান স্টপ সার্ভিসে ঝুলিয়ে দেওয়া থাকবে। সেই নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে সেখানে একজন একজন উদ্যোক্তা থাকবে, অর্থাৎ একজন উদ্যোক্তার কথা বলা হয়েছে, এই উদ্যোক্তা থাকবে বেসরকারিভাবে, তিনি একটি নির্দিষ্ট পারিশ্রমিক যেটি সরকার কর্তৃক নির্ধারিত, সেই নির্ধারিত পারিশ্রমিক নেওয়ার মাধ্যমে ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত সেবাগুলো প্রদান করবেন, এবং সকল মন্ত্রণালয় তাদেরকে সহযোগিতা করবে। তিনি চাইলে সকল মন্ত্রণালয় তার অ্যাক্সেসের মাধ্যমে নিয়ে সকল তথ্য যাচাই বাছাই করে তার সকল কাজ সম্পন্ন করে দিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই সিস্টেমটি আমাদের দেশে বেশ কয়েকটি জায়গায় চালু রয়েছে, তারা কিন্তু ওই এলাকা যারা বাসিন্দা তাদেরকে এই সেবাগুলো প্রদান করছেন। এখন যদি এই সেবাগুলো সারা দেশে সকল ইউনিয়ন পর্যায়ে চালু হয় তাহলে ভূমি মালিকরা কিন্তু তাদের ভূমি সংক্রান্ত সমস্যাগুলো থেকে নিস্তার পাবে কিংবা রেহাই পাবে, এমনটি বলা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টির মাধ্যমেই এখন থেকে এই ভূমি মালিকরা তাদের ভূমি সংক্রান্ত সেবা দুর্নীতি কিংবা ঘুষ ছাড়াই, ভোগান্তি ছাড়াই খুব সহজেই নিতে পারবেন। এই বিষয়টি প্রস্তাবিত কিছু কিছু জায়গায় বাস্তবায়ন হয়েছে, এবং এই সরকার যেহেতু বলেছে আশা করি বাস্তবায়ন হবে। আর এটি বাস্তবায়ন হওয়ার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিষয়ের নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছি। সুপ্রিয় ভিউয়ার্স, আর বাড়াবো না, আশা করি আপনারা ভিডিওর মূল বিষয়বস্তু যেটি সেটি বুঝতে পেরেছেন। তারপরেও এই সংক্রান্ত বিষয় সহ আরো কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনাদের জানার কিংবা কোনো কিছু বোঝার আগ্রহ থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।